জীবনে যদি সফল হতে চাও, সম্মান পেতে চাও এবং প্রতিষ্ঠা পেতে চাও, তাহলে স্বার্থপর হও। থামলেনের এটাই হচ্ছে কথা। এই কথার পরিপ্রেক্ষিতে আজ তোমাদের সঙ্গে সংক্ষেপে কয়েকটি কথা আমি বলবো। তুমি সকলের উপকার করো, তুমি সকলের বিপদে যাও। যে যখন ডাকে, যে যখন চায়, যে কোনো কাজে, সেটা হসপিটাল হোক বা সেটা কোনো অন্য কোনো কাজ হোক, নিজের কাজ ফেলে রেখেও তুমি চলে যাচ্ছ, ভালো কথা। তুমি পরোপকারী ছেলে। তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি অন্যের সেবা করব। আমরা শিখে এসেছি ছোটোবেলা থেকে যে বড়দের গুরুজনদের কথা শুনতে হয়, বন্ধুদের কথা শুনতে হয়, কেউ কোনো কথা বললে তার কাজটাকে করে দিতে হয়। এই যে জেনে জেনে আমরা বড়ো হয়েছি। আর এই পরতার জন্য একটা সময় যখন আসে না, যে তোমার নিজের স্বার্থ তুমি নিজেই বুঝতে পারো না। দিন শেষে আমরা সব একলা। যখন সত্যিকারের সন্ধেবেলা বাড়ি ফিরে এসে তুমি দেখবে তোমার সন্তান অসুস্থ বা তোমার বাবার ওষুধটা কেনা হয়নি, তখন তোমার টাকার দরকার, মানিব্যাগে পয়সা নেই, তুমি কাউকে চাইলে পাবে না, পাবে না। আমি তোমাকে বলছি, হয়তোবা 99% মানুষের কাছে পাবে না, 1% মেবি তোমাকে হেল্প করতে পারে, তাও কিন্তু ধার দিয়ে। এবার সেই যে ধারটা দিল, তার জন্য তুমি তোমার মাথার আগে আরও বেশি বিক্রি করে দিলে। কেন? সে তখন তোমাকে তার ইচ্ছে মতো ব্যবহার করতে শুরু করবে, তার ইচ্ছে মতো। তুমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছো, মেবি তুমি একটা বিজনেসম্যান, দোকান খুলে বসে আছো, তুমি একটা স্টুডেন্ট, তুমি ভালোভাবে পড়াশোনা করছো, তোমার একটা সামনে এক্সাম আছে, তোমাকে পড়তে হচ্ছে, বাট তুমি যেহেতু হেল্প নিয়েছো, তোমাকে সে সেই মুহূর্তে ডাকলো যে ভাই শোন তো, একটা কাজ করতে হবে, তুমি ছুটতে বাধ্য, ছুটলে, তাকে ছুটলে। হ্যাঁ, এক দায়বদ্ধতা আর একটা হচ্ছে পরোপকারিতা, দুটোর মধ্যে কোনো একটা তোমার আছে। তোমার কেউ বারবার 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 তোমাকে টর্চিং করছো, তুমি বুঝতে পারছো, কিন্তু তুমি পারছো না না বলতে। তার কারণটা কি? দুটো কারণ থাকতে পারে। এক হচ্ছে দায়বদ্ধতা, মানে আমি যাবো, আমি একটা বিশাল ব্যাপার। আর একটা হচ্ছে তুমি তার কাছে কিছু পাচ্ছ। এই কিছু পাওয়াটা, এই যে লোভটা না, সেটা হচ্ছে কোটি মানুষের ভিড়ে কিছু খাবার ছড়িয়ে দেওয়ার মতো। পেট ভরবে না, অথচ আমরা হরিলুটের মতো একটা বাতাসা কুড়োনোর জন্য ব্যস্ত থাকবো। এটা সবকে সন্তুষ্ট করার একটা ব্যাপার। বিভিন্নভাবে তোমরা দেখেছো, বিভিন্নভাবে আমাদের সমাজে এইরকম একটা প্রচলন কিন্তু চলছে। জীবনটাকে যদি তৈরি করতে চাও, স্বার্থপর হও, নিজেকে আগে চেনো। সকাল থেকে সন্ধে পর্যন্ত তোমার দৈনন্দিন রুটিন তৈরি করো। এই রুটিনের মধ্যে যদি কোনো ডিস্ট্র্যাক্ট আসে, সেটা শুনবে না। প্রথমে কষ্ট হবে, আমি জানি, কেউ তোমাকে হেল্প করবে না, তোমাকে স্বার্থপর বলবে, তোমার সম্পর্কে অনেক রকম খারাপ কথা উঠবে। উঠতে দাও, ঝড় উঠতে দাও। ঝড়ের পরেই যে শীতলতা আসবে, সেটাতেই পূর্ণতা পাবে তোমার জীবন। তোমার যে সংসার, তোমার যে পরিবার, তোমার যে জীবন সবুজ পাতার সমারোহে মুড়ে যাবে। সারাটা জীবনের মতো সুখে থাকতে পারবে তুমি। আর সেই সময়টাই তোমার যে বটবৃক্ষর রূপ তুমি ধারণ করলে, যে বৃক্ষ যে জায়গায় তুমি পৌঁছালে, যারা বিশাল আকার ধারণ করলে, প্রত্যেকটা মানুষ আসবে তোমার সঙ্গে দেখা করতে। যারা একসময় তোমার সমালোচনা করতো, তারা বললো আমি জানতাম এই ছেলেটা পারবে, কারণ নিজেকে ছাড়া কাউকে চিনত না। তারা বলতে বাধ্য হবে যে তুমি একটা মানুষ যে সত্যি নিজেকে প্রতিষ্ঠা করার পর বেরিয়ে এসছো। ইয়েস, অ্যালোন, একা হয়ে যাও, একা করে দেখ। মানুষ তোমাকে একা করার আগে নিজে একা হয়ে যাও। মানুষ তোমাকে অপমান করার আগে নিজে সরে চলে এসো। কেউ তোমাকে ব্যবহার করার আগে যেন 10 বার ভাবে যে একে ডাকলে পাবো না। যদি সস্তা হয়ে যাও, সবার কাছে তুমি সস্তা হয়ে যাবে, কারণ সবাই ভাববে ওর তো কাজ নেই, বেকার ছেলে, ওকে ডাকলেই পাওয়া যায়। হ্যাঁ, ও আর বিনিময়ে কিছু লাগে না, দুথালা ভাত, নাহলে একটুখানি কিছু দিয়ে দিলাম, মানে চরণামৃতের মতো, তাতেই সন্তুষ্ট। এরকম হয়েও না বস। মানুষ জীবনটা তো সহজ নয়, একটা স্ট্রাগল। একটা বয়সের পর গিয়ে সেটা বুঝতে হবে। তুমি ধরো এখন 18, 19, 20, 30 এই পর্যন্ত তুমি ঠিক আছো, কিন্তু আফটার 30 ইয়ার্স বিয়ে করো, সংসার করো বা না করো, যদি সন্ন্যাসী হও, বৃহৎ আকারের একটা পরিবার চালাতে হবে। আবার যদি তুমি সংসারী হও, তাহলেও তোমাকে একটা দায়িত্ব নিতে হবে। এই দায়িত্বে যখন তোমার কাঁধে চাপলো না, তখন তুমি আর কাউকে পাবে না। সূর্যবংশ সিনেমাটা আমার খুব প্রিয়, অমিতাভ বচ্চনের খুব প্রিয়। আমি বারবার দেখি। কারণটা কি জানো? ওই যে জিরো থেকে হিরো হওয়া আমার খুব ভালো লাগে। আর এই জিনিসটা আমি তোমাকে রেকমেন্ড করব যে ওই বইটা দেখো। জীবনের কিভাবে পরিবর্তন আনতে হয়, জীবনটাকে কিভাবে পরিচালনা করতে হয়, কে তোমার বন্ধু, কে তোমার শত্রু, পরিষ্কার তুমি বুঝতে পারবে। আজ এইটুকুই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। এই ধরনের ভিডিও যদি তোমরা চাও, তাহলে আমাকে জানাবে। আর অন্য ধরনের কোনো ভিডিও চাইলে, লাইফস্টাইল নিয়ে, অবশ্যই মানি ম্যানেজমেন্ট বা বিজনেস নিয়ে নয়, কারণ তার একটা চ্যানেল আলাদা আছে। লাইফস্টাইলের ওপর তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জানতে পারো, আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার। ভালো থেকো, আনন্দে থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।